আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি মিউজিক আমরা ফেসবুক পেজের অডিও লাইব্রেরি থেকেই সংগ্রহ করতে পারি। ইউটিউব চ্যানেলের মতো ফেসবুকেও একটি অডিও লাইব্রেরি রয়েছে, কিন্তু সে বিষয়টা আমরা অনেকেই জানি না। আপনার ফেসবুক পেজে অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের ভিডিওতে ব্যবহার করুন। কোনো রকম কপিরাইট আসবে না, তাই নো চিন্তা ডু ফুর্তি। অন্য জায়গা থেকে মিউজিক সংগ্রহ করে কেন আমরা রিস্কের মধ্যে থাকবো। ওকে, তাহলে কিভাবে ফেসবুক পেজের অডিও লাইব্রেরি খুঁজে বের করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী মিউজিক ডাউনলোড করবেন তা দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। এখানে আমি আমার একটি ফেসবুক আইডি খুলে রেখেছি, তাই ফেসবুক আইকনে ক্লিক করার সাথে সাথেই খুলে যাবে। তাই আমি ফেসবুক আইকনে ক্লিক করছি। এখানে আমার ফেসবুক আইডিটি খুলে গেছে। এই আইডির অধীনে আমার পেজ রয়েছে, যে পেজটি থেকে আমি অডিও ডাউনলোড করব। তো এখানে আপনি পেজে যাওয়ার জন্য এখানে এই পেজেস অপশন থেকে আপনি ক্লিক করলে যেতে পারবেন। এই উপরের পেজেস লেখা অপশন থেকে ক্লিক করলে আপনি যেতে পারবেন, অথবা এই মেন অপশন থেকে আপনি ক্লিক করে এই পেজেস অপশনের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট পেজে প্রবেশ করতে পারবেন। তো আমি পেজেস লেখা অপশনে ক্লিক করে আমি আমার পেজে প্রবেশ করছি। তো আমার এই আইডির অধীনে 3টি পেজ রয়েছে। এই 3টি পেজের যে কোনোটি থেকেই আমি মিউজিক ডাউনলোড করতে পারবো। তো আমি ধরুন স্মার্ট গ্যাজেট গ্যালারি থেকে মিউজিক ডাউনলোড করব। তো আমি স্মার্ট গ্যাজেট গ্যালারিতে ক্লিক করে পেজে প্রবেশ করছি। পেজে প্রবেশ করার পর আমরা এখানে চলে আসবো একটু নিচের দিকে। আমরা এই মেনু বারের এই অপশন থেকে মোর অপশনের পাশে যে ড্রপডাউন বাটনটি রয়েছে তাতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভিজিট ক্রিয়েটর স্টুডিও নামক একটি অপশন ভিজিবল হচ্ছে। তো আমরা ভিজিট ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বাম পাশের এই সাব টুল মেনু থেকে আমরা এই নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন ক্রিয়েটিভ টুলস নামক একটি অপশন রয়েছে এবং তার পাশে একটি ড্রপডাউন বাটন দেখা যাচ্ছে। তো আমরা ড্রপডাউন বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সাউন্ড কালেকশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই সাউন্ড কালেকশনের জন্য যেই পেজটি সেটি ওপেন হয়ে গেছে। এখান থেকে এটাই হচ্ছে আপনার ফেসবুক পেজের অডিও লাইব্রেরি। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী মিউজিক ডাউনলোড করে নিয়ে আপনার ফেসবুক পেজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে আপনি সার্চ করেও বিভিন্ন বিষয় আপনি দেখতে পারবেন, আপনার পছন্দ হলে ডাউনলোড করতে পারবেন। ধরুন আমি বাংলা লিখে সার্চ করছি। এই যে বাংলা লেখার সাথে সাথে দেখুন এই যে বাংলা বিভিন্ন সং অথবা মিউজিক চলে এসেছে। তো এখন আমরা আবার যে কোনো আরেকটা ফিল্টার করার পূর্বে আমাদের এই পূর্বের যে ফিল্টারটি আমরা করেছি বা যে সার্চটি করেছি সেটি মুছে দিতে হবে। তো আমি এটি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এই যে ধরুন জেনারিকে আপনি কোন দেশের মিউজিক ডাউনলোড করবেন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিলে ওই দেশের মিউজিক চলে আসবে। ধরুন আমি এশিয়ান মিউজিক সিলেক্ট করছি, তাহলে এশিয়ান মিউজিক চলে এসেছে। আপনি এখান থেকে এই যে প্লে বাটনে প্লে করে আপনি শুনতে পারবেন। ইচ্ছে করলে এই পাশের বাটনে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন আবার দেখুন এই যে ক্লিয়ার ফিল্টার নামক অপশনটি দিবেন, সেটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে মুডস অপশনে চলে আসবেন। মুডস অপশনে আসার পর আপনি আসলে কোন মুডের কোন ধরনের সং ডাউনলোড করতে চাচ্ছেন তো সেইগুলো অনুযায়ী সিলেক্ট করে দিলে আপনার সেই অনুযায়ী মিউজিক চলে আসবে। ধরুন আমি ডেন্সি মুডের মিউজিক ডাউনলোড করতে চাচ্ছি, ডেন্সিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে ডেন্সি মুডের মিউজিক চলে এসেছে। তো এখন আমরা আরেকটা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার আগে আমাদের এই ফিল্টারটি ক্লিয়ার করে দিতে হবে। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন এখানে ডিউরেশন আপনার সময় অনুযায়ী আপনি আসলে কত মিনিটের মিউজিক বা সং চাচ্ছেন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারবেন। 0 থেকে 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 1 মিনিট। ধরেন আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে সংগুলো ডাউনলোড করতে চাচ্ছি বা মিউজিকগুলো ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমি এটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখুন মিউজিক লেন্থ সবগুলোই দেখাচ্ছে 30 সেকেন্ড, 49 সেকেন্ড, 57 সেকেন্ড, সবগুলো সঙ্গে 1 মিনিটের মধ্যে রয়েছে। এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। অথবা ভোকালস অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারবেন আসলে মেল বা ফিমেল ডাউনলোড করবেন কিনা। এই যে ক্লিয়ার ফিল্টারটা ক্লিয়ার করে নিই, তাই আসছে না। তো আমি ফিল্টারটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন ভোকাল অনুযায়ী আপনি দেন মেল ফিমেল। এই যে মেল ফিমেল চলে এসেছে। এখন আবার এই ক্লিয়ার ফিল্টার করে দেবেন। ক্লিয়ার ফিল্টার করে দেওয়ার পর ভোকালসে আবার আপনি যদি মেল দেন মেল ভোকালের যে মিউজিক এবং সংগুলো চলে এসেছে। তো এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী বা ক্যাটাগরিজ অনুযায়ী মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট আসবে না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।